আজ একটা গল্প বলি। আমাদের কৃষ্ণনগর শহরের বিখ্যাত বিদূষক গোপাল ভাঁড়ের গল্প। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় গোপাল ভাঁড় এবং অন্যান্য সব সভাসদগণ বসে গল্প করছে। হঠাৎ করে কৃষ্ণচন্দ্রের মাথায় খেললো একটু গোপাল ভাঁড়কে একটু মজা করতে হবে বলে বলল যে, গোপাল জানো, গতকাল রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। তা মহারাজ কৃষ্ণচন্দ্রকে গোপাল ভাঁড় জিজ্ঞাসা করলেন, কী গল্প মহারাজ, কী গল্প? বললো, সে এক অদ্ভুত গল্প জানো গোপাল। তুমি আর আমি একদিন একটা বাগান দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছি, আর এমন সময় দুপাশে দুটো পুকুর পড়ল। তা সেই পুকুরের মধ্যে তুমি আর আমি হাত ধরাধরি করে যাচ্ছি। তা শীতের সকাল, আমরা সেই পুকুরের মধ্যে গিয়ে পড়লাম। পুকুর দুটো কি ছিল জানো? বলে, মহারাজ কী পুকুর, কী পুকুর? বলল, আমি পড়লাম ক্ষীরের পুকুরে, আর তুমি পড়লে গুয়ের পুকুরে। গু ভর্তি পুকুর, তার মধ্যে গিয়ে তুমি হাবুডুবু খেলে। আর মহারাজ কৃষ্ণচন্দ্র বলছে, আমি পড়লাম ক্ষীরের পুকুর। দিয়ে সবাই তো খুব হাসাহাসি করছে। মহারাজকে গোপাল ভাঁড় তখন বলছেন যে, মহারাজ এর পরের অংশটা আমি দেখেছি কালকে। কালকে রাত্রে আমিও স্বপ্ন দেখছি বাগান দিয়ে যাচ্ছি। তা আমরা দুজন পুকুরের মধ্যে হঠাৎ করেই পা পিছলে পড়ে গেলাম। তা আপনি পড়লেন ক্ষীরের পুকুরে, আর আমি পড়লাম গুয়ের পুকুরে। তা মহারাজ কোনো রকমে তো দুজন মিলে উঠলাম ড্যাঙায়। দিয়ে মহারাজ আপনি বললেন যে, এই রকম জামা কাপড়ে ক্ষীর ফির সব নোংরা ফোংরা লেগে গিয়েছে, তা কি করে কি করা যায়, এই রকমভাবে তো রাস্তায় যাওয়া যায় না। তখন আমি বললাম, মহারাজ আমি আপনারটা চেটে দিই, আর আপনি আমারটা চেটে পরিষ্কার করে দিন, তাহলেই তো মিটে যায় ঘোলা। তখন মহারাজ আপনি আমার গাটা চেটে পরিষ্কার করে দিলেন, আর আমি আপনার গাটা চেটে পরিষ্কার করে দিলাম। বুঝলেন মহারাজ, সবই গা চাঁটাচাঁটির ব্যাপার।